মেয়ে ফালতু কোথাকার। ব্যক্তিকে অনুসরণ কাকে বলে সেটাও বোঝেন না, কোরআন হাদিস অনুসরণ কাকে বলে সেটাও বোঝেন না। আপনি যদি ব্যক্তিকে অনুসরণ করতেন, আমি বিশ্বাস করি এই মসজিদে এমন মুসল্লিও আছে আমার জন্য অকপটে জীবন দিতে পারে, কিন্তু তাকে যদি আমি বলি যে আজকের আমরা 3 রাকাত জুমার নামাজ পড়বো, ওই ব্যক্তি আমার জন্য জীবন দিতে রাজি হলেও সে কিন্তু 3 রাকাত জুমা পড়তে রাজি হবে না, ঠিক কিনা বলে? তার মানে আপনারা আমাকে অনুসরণ করেন না, আমি যে কোরআন হাদিস থেকে যেটা বলি ওইটাই তো আপনারা অনুসরণ করেন। আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি না, উনি আজীবন ওনার রক্ত পানি করে কোরআন সুন্নাহ চর্চা করে সাহাবীদেরকে দেখে যেই মাসআলাগুলো সহজ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা সেটাই মানি। ব্যক্তি আবু হানিফাকে মানি না, ঠিক কিনা বলেন? তবে উনি ওনার অবদান যেহেতু আমাদের উপরে বিশাল, এই জন্য ওনার জন্য আজীবন দোয়া করছি, আজীবন ওনাকে স্মরণ করছি। ওনার মতো নক্ষত্র আল্লাহ রসুল ওনার জন্য সুসংবাদ দিয়েছেন, ওনার ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করে গেছেন। আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আসবে, আল্লাহর জ্ঞান, উপকারী জ্ঞান, শরীয়তের জ্ঞান যদি সুরাইয়া তারকার মাঝে থাকে, ওখান থেকে ওই ইলমটাকে নিয়ে আসবে। সকল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ একমত, এই ব্যক্তি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা এত বেশি মেধা দিয়েছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা হাদিস থেকে চর্চা করে 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 হাদিসের মূল সারমর্মটা বের করে নিয়ে আসতেন, যে এটা আমার রাসূলের উম্মতের জন্য আমল করা সহজ হবে। বলুন না সুবহানাল্লাহ।